ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি শাহজাহান, তোমাদের রিজনিংয়ের স্যার। আমাদের যে সাপ্তাহিক রুটিন আছে সেই রুটিন ওয়াইজ ক্লাস চলছে, তোমরা সেই রুটিনটা ফলো করো এবং আমার ক্লাস দেখতে চাইলে মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন সন্ধ্যে 7টার সময় তোমরা দেখতে পাবে। চলো নেক্সট স্লাইডে কী আছে দেখে নিই। হ্যাঁ, আমরা যে বলছিলাম যে অ্যালফাবেট টেস্টে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে কোডিং অ্যান্ড ডিকোডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের অ্যালফাবেট টেস্ট চলছে। অ্যালফাবেট টেস্টের আজকে পার্ট 2। চলো আজকে অ্যালফাবেট টেস্টের কী কী কোশ্চেন আছে একটু দেখে নিই। হ্যাঁ দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় মেন্স এসছে 2020-তে। দেখো এটা একটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটাকে একটু সলভ করি। কি বলেছিলাম আমি যে এদের প্লেস ভ্যালুগুলোকে ভাই করতে হবে আগে। 2, 7, 1, 8, 4, 5। এইখানে স্যার আমার কী বসবে, এই দুটো লেটার কি বসবে। এখানে আমি ফার্স্টেই বলে রাখি যে এদের রিলেশনগুলোকে আগে খোঁজার চেষ্টা করব। বি এর সাথে জি এর রিলেশন খুঁজবে। দেখো এদের ডিফারেন্স হচ্ছে 5। এ এর সাথে দেখো চলে যাচ্ছে কত 7, তাহলে কিন্তু হচ্ছে না। আবার যদি ডি আর ই এর ডিফারেন্সটা দেখো ঠিক পরের লেটারটা দেখো চলে যাচ্ছে, তাহলে আমাদের ডিফারেন্সে যাচ্ছে না। তাহলে এটা আমার কীভাবে যাচ্ছে, দেখো এদের যে প্লেস ভ্যালু সেগুলোকে অ্যাড করে দিই। দেখো আমার টোটাল হচ্ছে কত 9, এটাকে যোগ করলে কত হচ্ছে 9, এটাকে যোগ করলে দেখো 9 হচ্ছে। তাহলে এই অর্ডারে যাচ্ছে আমার। তাহলে এখানে আমার এই অপশনের মধ্যে কোন জোড়াটি আমার 9 হবে সেটাকে দেখতে হবে। তাহলে দেখো এটা 1, এটা 4, তাহলে এটা কোনো দিনই 9 হওয়া সম্ভব নয়। এটাও 9, এটাও হবে না, এটাও হচ্ছে না। দেখো এর 3, এর 6 প্লেস ভ্যালু, তাহলে এদেরকে যোগ করলে কত হচ্ছে 9। তাহলে এটা আমার কত বসবে সি এফ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এটাও দেখো একটা দিয়েছে, সিরিজটি সম্পূর্ণ করুন। এটাও কনস্টেবল এসছে 2018 সালে। কি বললাম, ফার্স্টে এদের আমি রিলেশনগুলো খোঁজার চেষ্টা করবো। এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব। এর 7, এর 8, এর 10, এর 12, এর দেখো 14, এর 17, এর 19, এর 23, এর 25, এর 4। এরপরে এদের আমি রিলেশনটাকে খুঁজবো। দেখো এই দুটো জোড়ার মধ্যে দেখো 7, 8 ঠিক পরেরটাই বসে যাচ্ছে। এটা 10 আছে, এটা 12 আছে, তাহলে প্লাস এটা আমি বলতে পারি +1, এটা +2, এটা দেখো +3, +4, এটা প্লাস দেখো 25-এর পরে 26 মানে আমাদের লেটারের শেষ। তারপরে দেখো ডি চলে যাচ্ছে, মানে 1 থেকে আবার কাউন্ট করছে, মানে +5 হচ্ছে। তাহলে এরপর আমার কী হবে +6 হবে। তাহলে দেখো এদের মধ্যে আমি দেখব কোন অপশানগুলোর মধ্যে 6 ডিফারেন্স আছে। এর দেখো 6 প্লেস ভ্যালু, এর 10, তাহলে হচ্ছে না ডিফারেন্স। এর 5, এর 10 হচ্ছে না। এর দেখো 6, এর 12, তাহলে দেখো এটা 6 ডিফারেন্স আমি পেয়ে যাচ্ছি। তাহলে অপশান নাম্বার সি। তাহলে এখানে আমার কী বসবে এফ এল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এটা দেখো একটা বলছে ভিন্নটি চয়ন করুন। এটা বিসিএস 2015 সালে এসছে। এই 4টে অপশানের মধ্যে কোনটা আমার আলাদা সেটাকে দেখতে হবে। দেখো প্রথমে আমি দেখব জি এইচ, তারপরে একটা আই গ্যাপ দিয়েছে, জে, তারপরে এখানে গ্যাপ দিয়েছে কে এল, মানে একটা 1 গ্যাপ দিয়েছে, একটা 2 গ্যাপ দিয়েছে, তারপর লিখেছে পি কিউ আর এস টি ইউ ভি, মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সিটা দেখি টি ইউ ভি ডব্লু এক্স, তারপরে ওয়াই হয়ে যাচ্ছে। এটা একটু কনফিউজ আছে, মানে এটাই অ্যান্সার হবে। তারপর একটু দেখে নিই, বি হচ্ছে সি, তারপরে ডি ই এফ জি এইচ, এটাও ঠিক আছে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা দেখে নাও, অক্ষরগুলিকে প্রতিনিধিত্ব করে এমন একটি বিকল্প নির্বাচন করুন যেগুলো নিচের ফাঁকা জায়গায় বাম থেকে ডানে রাখলে অক্ষর সিরিজটি সম্পূর্ণ হবে। এটা দেখো ভাই এসএসসি সিজিএল মেন্সের কোশ্চেন 2022 সালে এসছে, একদম নিউ প্যাটার্নের কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে একটু ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। এখানে আমি টোটাল কটা আছে আমি কাউন্ট করে নেবো আগে, সব ফাঁকা জায়গাগুলোকেও কাউন্ট করে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
20টা আছে আমার, তাহলে 20টাকে আমি কীভাবে ভাগ করব? 20টাকে আমি ভাগ করতে পারি 4 × 5 বা 10 × 2। এটাতে আমি যাব না, বড় সিরিজে কোনো মতেই যাব না। এটাতে একবার দেখি, প্রথমে 4টে তারপরে 5টা। আগে প্রথমে 5টা করি, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা করে আমি ভাগ করে নিয়েছি। এরপরে দেখো এদের মধ্যে কি মিল আছে, বি ভি পাচ্ছি, তাহলে এখানে আমার ফার্স্টে আসছে আমার বি, এখানে বি আছে, এখানে ভি করে দিলাম। এখানে বি ভি পাচ্ছি, এখানে ডব্লু আছে, এখানে আমি ডব্লু বসিয়ে দিচ্ছি। ডব্লুর আগে এখানে আর আছে দেখো, তাহলে এখানে আমার আর বসছে, এখানেও আর বসালাম, এখানে আর আছে। দেখো তারপর আমার পড়ে থাকছে কি, দেখো এই 3 নাম্বারটা, এখানেও 3 নাম্বারটা পড়ে থাকছে, এখানেও আমার দেখো 3 নাম্বারটা দিয়ে দিয়েছে এল, এখানে 3 নাম্বারটা পড়ে থাকছে, এখানে আমি 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটাকে নিয়ে আমি কাজ করবো। এরপরে দেখো এখানে জে আছে, এখানে কি বসবে, জে এর পরে এখানে একটা কিছু দেয়নি, তারপরে কি আছে, এল আছে, তাহলে জে এখানে কে বসাই, এখানে এল আছে, তারপরে এখানে এম হবে। তাহলে আমার কি সিরিজটা দাঁড়ালো, বি ভি কে আর ডব্লু এম আর, এইটা আমার সিরিজটা দাঁড়ালো। দেখো কি কোন অপশান আছে, বি ভি কে, দেখো বি ভি কে আর ডব্লু এম আর, অপশান নাম্বার এতে রয়েছে, এটা আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো ভিন্নটি চয়ন করুন, এটাও একটা আলাদা কোয়েশ্চেন। দেখো এ বি বি সি, দেখো এখানে কি বলছে, এ বি সি মানে পরপর দিয়ে দিচ্ছে, মিডিল এটাকে দুবার রিপিট করেছে, আর এস টি মিডিল এটাকে দুবার রিপিট করেছে, ইউ এখানে ভি হতো দুবার, তারপরে ডব্লু হতো, কিন্তু এটা আমার আলাদা। দেখো এক্স ওয়াই জেড, ওয়াইটাকে দুবার রিপিট করেছে, তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো এটাও একটা CHSL এর একটা কোয়েশ্চেন, দেখো 2022 সালে এসছে, একদম নিউ প্যাটার্ন। কি বলেছে, এটা একটা সিরিজ দিয়েছে, তাহলে টোটাল সিরিজে কটা আমার লেটার আছে সেগুলোকে আমি কাউন্ট করে নেবো আগে, ফার্স্ট কাজ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 18টাকে আমি কি করতে পারি, 3 × 6 করতে পারি। দেখো 1 2 3 4 5 6, 6টা করতে পারি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা করে আমি ভাগ করে নিয়েছি। এরপরে দেখো টি দিয়ে আমার শুরু, এরও দেখো টি এইচ আছে, টি এইচ আছে, তাহলে এখানে আমার কি হবে, টি এইচ। তারপরে এন এস আছে, এন এস হয়ে গেল, এন এস হয়ে গেল। এখানে দেখো আমার পুরো আছে ও, তাহলে এটা আমার ও বসে যাচ্ছে, ও বসে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, টি এইচ এন এস ও আর, টি এইচ এন এস ও আর, টি এইচ এন এস ও আর। তাহলে এই সৃষ্টিতে আমার সম্পূর্ণ হচ্ছে, এই সৃষ্টি এই অক্ষরগুলো বসালে আমার সম্পূর্ণ হচ্ছে এই সৃষ্টি। দেখো এইচ ও এন আর এন ও কোথায় আছে, দেখো এইচ ও এন আর এন ও, অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। তাহলে 17 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই, এটাও একটা সিরিজ দিয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা 2018 সালে এসছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 আকারে দিয়েছে, মানে এটাকে আমি 3 × 4 আকারে করতে পারি। 3 দিয়ে প্রথমে দেখব, না হলে 4 দিয়ে করব। দেখো 1 2 3 1 2 3 1 2 3 ভাগ করে নিয়েছি। এরপরে দেখো এখানে দেখো সব মিডিলেরটা গ্যাপ আছে, দেখো এটা দেখো একটা বি পেয়ে যাচ্ছে আমি মিডিলে, তাহলে এখানে আমি বি করতে পারি মিডিলে, এটাও বি করতে পারি। ফার্স্ট আমার এ আছে, এটা আমি বি করতে পারি, এ আছে বি করতে পারি, তাহলে এ ডবল বি এ ডবল বি এ ডবল বি এ ডবল বি,
তাহলে কি হচ্ছে আমার অর্ডারটা, মানে ফার্স্ট লেটার হচ্ছে আমার এ, তারপরে দুটো বিটা রিপিট হচ্ছে। দেখো তাহলে কি হচ্ছে আমার বি বি এ বি বি, ডবল বি এ ডবল বি কোথায় আছে, অপশান নাম্বার সিতে আছে, তাহলে আমার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 18 দেখো, এটাও একটা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এসআই এসছে। দেখো এটাতে কটা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে এটা 18টা আছে। তাহলে এটা কী করবো, এটাকেও আমি সেম করব, 3 × 6 আকারে লিখব, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ছটা ছটা করে ভাগ করে নিচ্ছি। দেখো আমার লাস্টে এখানে দেখো 4টে পেয়ে যাচ্ছি, ডবল সি পাচ্ছি, এখানে ডবল সি, তাহলে এখানে আমার ডবল বি হবে। তাহলে এখানে কি যাচ্ছে আমার অর্ডার, ডবল এ ডবল বি ডবল সি, তাহলে আমি এটা করি ডবল এ ডবল বি ডবল সি, এটাও দেখো ডবল এ ডবল বি ডবল সি, তাহলে আমার কী দাঁড়ালো, এ সি বি এ, এ সি বি এ, অপশান নাম্বার আমার সিতে রয়েছে। দেখো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। এটা দেখো সিজিএল মেন্সের একটা এসছে কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা দেখো 20টা দিয়েছে টোটাল। এই 20টাকে কী ফর্মে লিখবো, আমি 4 × 5 আকারে লিখি, 4 × 5 আকারে লিখি। আমি 5টা করেই দেখছি প্রথমে। দেখো 1 2 3 4 5, 5টা 5টা করে ভাগ করে নিই। দেখো এরপর আমার কি অর্ডারে যাচ্ছে দেখবো, এখানে দেখো লাস্টের কটা আমি দেখতে পাচ্ছি 3টা আছে, এইচ আর টি, তাহলে আমি যদি এখানে এইচ আর টি করি, দেখো এখানে আমার হচ্ছে না, এইচ এফ আর, দেখো এখানে আমার হচ্ছে না, এফ আর টি হয়ে যাচ্ছে, দেখো এফ চলে আসছে এখানে, ঠিক আছে এটাও দেখি, আর টি আছে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি কিউ ডব্লু, এখানে দেখো কিউ ডব্লু আছে, তাহলে এখানে আমি কিউ ডব্লু পেয়ে যাচ্ছি, তাহলে কিউ ডব্লু আর আর টি এই দুটো আমি ঠিকঠাক সব অর্ডারেই পেয়ে যাচ্ছি, শুধুমাত্র পাচ্ছি না আমি এই এইচটা পাচ্ছি না। এখানে দেখো কিউ ডব্লু পেয়ে যাচ্ছি, আর টি পেয়ে যাচ্ছি, তাহলে আমি এইখানে মিডিলেরটা পাচ্ছি না। এখানেও দেখো সেম, কিউ ডব্লু পেয়ে যাচ্ছি, এখানে এফ দিয়েছে, এখানে কিউ ডব্লু পেয়ে যাচ্ছি, তাহলে এখানে আমার কী বসালে এই অর্ডারটা সম্পূর্ণ হবে। দেখো এখানে যদি আমি এখানে দেখো একটা এফ আছে আর বাকি ই আছে, আমি অপশন টেস্ট করেই দেখছি, তাহলে আমি ইটা বেশি আছে মানে 3টা আছে মানে ই দিয়েই দেখছি আমি ফার্স্ট, যদি না হয় ই দিয়ে তাহলে আমার এফটা অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি ই বসালাম, 3 নম্বর জায়গাতে দেখো এখানে এফ আছে, তাহলে ই এফ, তারপরে এখানে আমার জি বসবে, তারপরে দেখো এইচ আছে, তাহলে +1 করে ইনক্রিজ হচ্ছে, থার্ড লেটারটা +1 করে হচ্ছে, মানে ই, তারপরে হচ্ছে আমার এফ, তারপরে জি, তারপরে এইচ, +1 করে ইনক্রিজ হচ্ছে। আর তারপরে এগুলো দেখো সেম সবগুলোতেই আছে, কিউ ডব্লু আর টি, আর মিডিলেরটা শুধু 1 করে ইনক্রিজ হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কী দাঁড়ালো, ই ডব্লু টি জি আর কিউ ডব্লু, ই ডাব্লু টি জি আর কিউ ডব্লু, অপশান নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো 20 নম্বর কোশ্চেনটা দেখে নিই, এবং এটা আজকের লাস্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো আগের ক্লাসেও করানো হয়েছে একটা, সেটা একটা লেটার দিয়ে করানো হয়েছিল। এটা দেখো কিছু লেটার আছে, কিছু সাংকেতিক চিহ্ন আছে, এগুলো কি বলেছিলাম যে কিভাবে করতে হয়, যদি দুটো বাম দিক দেয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, একটা ডান দিক একটা বাম দিক দিলে সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে, আবার দুটো যদি বাম দিক দেয় মাইনাস হয়ে যাচ্ছে, আবার যদি দুটো ডান দিক দেয় সেক্ষেত্রেও মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ডান দিক বাম দিক কীভাবে করতে হয় এই ক্লাসটা দেখতে হলে আগের ক্লাসটাকে দেখে নেবে একটু, তাহলে এটা ফুল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট কোশ্চেনে বোঝাচ্ছি। দেখো কি বলেছে আমার, কোন মৌলটি বাম প্রান্ত থেকে নবম মৌলের তৃতীয় থেকে বাম দিকে, তাহলে আমার এরকম কোশ্চেনগুলো খুব আসে দেখবে। আমি কি বলেছিলাম, এটা আমার
বাম দিক, এটা আমার ডান দিক। তাহলে এখানে কি বলেছে আমার বাম দিক থেকে নবমতম, দেখো বাম দিক থেকে আমি করছি 1 2 3 4 5 6 7 8 9, এটা আমার হচ্ছে কত নবমতম। তাহলে এটা আমার কি হলো নবমতম। এখান থেকে আবার কি বলেছে এই নবমতম অক্ষরেরই আবার বাম দিক থেকে তৃতীয় কোণটি হচ্ছে, দেখো এটা কি হবে 1, এখান থেকে আবার এর বাম দিক হচ্ছে এটা, তাহলে 1 2 3, এই যে ডলারের চিহ্ন এটা হচ্ছে এই নবমতম স্থানের তৃতীয়তম লেটার বা চিহ্ন, এটা বলতে পারি। এটার জন্য একটা শর্টকাট ফর্ম কি বলেছিলাম, যে দুটো যদি আমার বাম দিক থাকে তাহলে আমি কিচ্ছু দেখব না, আমি কি করব 9 থেকে 3 মাইনাস করে দিই, কত হচ্ছে আমার 6। তাহলে আমি ফার্স্ট থেকে দেখে নেবো 1 2 3 4 5 6, এই যে ডলারের চিহ্নটা আসলো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার 6তম স্থানে আছে বা এর নবমতম স্থানের বাম দিক থেকে তৃতীয়তম স্থানে বসে আছে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো। এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রামে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এবং তোমার প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে রাখো। চলো।